মহান বিজয়ের মাস উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখা একটি সুন্দর আয়োজন কর্মসূচি নিয়েছে, অংশগ্রহণ নিয়েছে। কর্মসূচি হচ্ছে সাধারণ জ্ঞান ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। সাধারণ জ্ঞান এবং প্রবন্ধ রচনায় অংশগ্রহণ করবে বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের এই ছাত্রছাত্রী অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ। আমরা বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাই আমাদের এই বিজয় মাস উপলক্ষে সাধারণ জ্ঞান প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এবং এখানে যে সমস্ত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার প্রশ্নমালা রয়েছে সেগুলা যদি তারা একটু যাচাই বাছাই করে বা এগুলা যদি লেখাপড়া করে তাহলে তাদের মেধা বৃত্তি অনেক অগ্রগামী হবে। ঠিক তেমনভাবে প্রবন্ধ রচনায়ও তারা অনেক অগ্রগামী হবে। এখানে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় প্রবন্ধ রচনা রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবন, খ নম্বর হচ্ছে 24শে গণঅভ্যুত্থান, গ নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ জমিয়ত। আমরা তিনটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব চোখে দেখি। তিনটি বিষয়ের মধ্যে তাদের প্রত্যেকে যে কোনো একটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও আমাদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় 20টি প্রশ্ন রয়েছে। 20টি প্রশ্ন সাধারণ জ্ঞান প্রতিযোগিতা হিসেবে অংশগ্রহণ করবে, অনেক উপকারে আসবে তাদের। তা আমরা যারা অংশগ্রহণ করবে এবং নিয়মাবলীর আলোকে যারা এই বিজয়ী হবে তাদেরকে আমরা বিজয়ের মাসে 25শে ডিসেম্বর বিয়ানীবাজারে একটি উৎফুল্ল মুখর অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করব। আমরা আশাবাদী এই অনুষ্ঠানে এবং এই প্রতিযোগিতায় বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করবে, উপস্থিত হবে। আমরা এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। এখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সকল টিচার এবং সাংবাদিক ভাই সহ আমাদের ছাত্র জমিয়তের দায়িত্বশীল কর্মী ভাইদের সহযোগিতা কামনা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, আমার পাশে রয়েছেন আমাদের সহসভাপতি উপজেলা ছাত্র জমিয়তের ভাই কিবরিয়া আহমদ, উপস্থিত রয়েছেন আমাদের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম, উপস্থিত রয়েছেন সাংগঠনিক সম্পাদক ভাই আব্দুল্লাহ রাহাত, উপস্থিত রয়েছেন অর্থ সম্পাদক ভাই মুজাহিদুল ইসলাম। আমাদের সঙ্গে আরো রয়েছেন উপস্থিত প্রশিক্ষণ সম্পাদক বিশিষ্ট লেখক ভাই ইমরান হাসিব। আর উপস্থিত রয়েছেন আমাদের সাহিত্যিক সম্পাদক আমাদের নাশিদ শিল্পী প্রিয় ভাই হাফিজ ইসহাক আহমদ। আমরা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাই।